10 টাকার ট্যাঙ্ক দিয়ে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো কেক। পাকা আমের মৌসুমে আমের কেক বানিয়ে না খেলে কি হয়? আর আসলে এই যখন যেটা ফলের সিজন থাকে তখন সেই ফলের কেক বানিয়ে খেলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় আর খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব পাকা আমের এই ম্যাঙ্গো কেক রেসিপি। আশা করছি ইলেকট্রিক বিটার ছাড়াই যারা বাসায় তৈরি করতে চান তারা এই রেসিপি ফলো করে সুন্দরভাবে এই পারফেক্ট বেকারি স্টাইলে ম্যাঙ্গো কেকটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি শুরুতেই ম্যাঙ্গো ফ্লেভারের যে ট্যাঙ্ক পাওয়া যায় সেই ম্যাঙ্গো ট্যাঙ্ক এখানে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর এই ম্যাঙ্গো ট্যাঙ্ক দিয়ে এর ফ্লেভারটা আমি এই ম্যাঙ্গো কেকের মধ্যে অ্যাড করব। শুরুতেই একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম। আর এই ডিম দুটো দিয়ে তারপরে আমি এর সাথে চিনি অ্যাড করব হাফ কাপ পরিমাণ। আর নর্মাল যে রেগুলার খাবার চিনিটা থাকে সেটাই আমি এর মধ্যে ব্যবহার করছি। হাফ কাপ চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। আর এই কেক রেসিপিতে আমি মানে কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করব না। বিগত 2-3টা ভিডিও সবগুলোতেই আমি কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াই আপনাদের সামনে কেক রেসিপি শেয়ার করেছি। আর আশা করি সবগুলো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই চেয়েছি এটাতেও আমি ইলেকট্রিক বিটার ছাড়াই আপনাদের সামনে শেয়ার করি। আর ডিম আর চিনি ভালো করে মিক্স হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আর তেল দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নিব, চিনি তেল যেন খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি নর্মাল পানি নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আর তার মধ্যে সেই যে ট্যাঙ্কের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটটা এর মধ্যে পুরোটাই ঢেলে দিয়ে জাস্ট চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই ম্যাঙ্গো ফ্লেভার ট্যাঙ্ক ব্যবহার করার কারণে আপনাদের এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না। যেহেতু আমের সিজন, আমের কেক বানালে ম্যাঙ্গো ইমালশন বা ম্যাঙ্গো ফ্লেভার বা ম্যাঙ্গো এসেন্স যেটাকে আমরা বলে থাকি সেটা আমাদেরকে ব্যবহার করতে হয়। তা অনেকের ঘরে এটা থাকে না। আর বেকিংয়ের দোকানে সবাই সেটা কিভাবে কোত্থেকে নিয়ে আসতে হয় সেটাও অনেকে জানেন না। তাই এই ট্যাঙ্কটা ব্যবহার করলেই আপনাদের জন্য যথেষ্ট। কেকের বেটারের মধ্যে ট্যাঙ্কটা দিয়ে মিক্স করে তারপরে আমি দিয়ে দিচ্ছি চা চামচে 3/1 ভাগ পরিমাণ লবণ, অর্থাৎ 1 চিমটি লবণ দিলেও হবে। জাস্ট লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি, অর্থাৎ একটা পাকা রসালো আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। 1/4 কাপ পরিমাণ পিউরি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা দিচ্ছি 1.5 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1 কাপ প্লাস হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ লেবেল করে আমি ময়দা দিয়েছি। আর 2 চা চামচ পরিমাণ লেবেল করে দিয়েছি বেকিং পাউডার। এই তো মোটামুটি সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। আর এইসব পাউন্ড কেক বানাতে গেলে আপনারা চাইলে চেলে দিতে পারেন, না চেলে দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট একটু খেয়াল করবেন যে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে যেন মিক্স করা হয়, কোনো দানাদার অংশ না থাকে। খুব সুন্দরভাবে এই ভিডিওতে দেখানো অনুসারে জাস্ট এভাবে খুব সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই তো বেটারটা আমাদের একদম রেডি। আর এর ফাঁকে কিন্তু আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। আর ওভেনে আমি প্রিহিটেড ওভেনে এই কেকটাকে বেক করে নেব। আর 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 থেকে 45 মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি। এই তো ব্যাটারটা রেডি হলে স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু মিক্স করে তারপরে আমি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে এই কেকটাকে বেক করে নিব। মোল্ডের তলানিতে একটা লেখালেখির কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর উপর থেকে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি যেন এক্সট্রা বাবল থাকলে তা বের হয়ে আসে। আর এর জন্য আরেকটু টিপস রয়েছে, আপনারা অবশ্যই টুথপিক দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারের ভিতরে নেড়েচেড়ে নেবেন। তাহলে খেয়াল করবেন যে এক্সট্রা যে ছিদ্র ছিদ্র অংশগুলো সেটা কেক বানানোর পর বেক হওয়ার পর স্লাইসটার মধ্যে কোনো এক্সট্রা ছিদ্র অংশটা কম থাকে। কেকের স্লাইসের মধ্যে যতটা সম্ভব ছিদ্র কম থাকলেই দেখতে ভালো লাগে। এভাবে টুথপিক দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এই এক্সট্রা বাবলটা বের হয়ে আসে। এ তো আমি বেক করার পর আমার কেকের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কেকটা একদম সুন্দর হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন যে একদম বেকারি স্টাইলে কেকটা উপরে ক্র্যাক হয়ে ফেটে বের হয়েছে। আর একদম বেকারির মতো কেকটা দেখতে হয়েছে। আর লুকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ট্যাঙ্ক দেবার কারণে এক্সট্রা কোনো কালার এখানে অ্যাড করতে হয়নি, কারণ ট্যাঙ্কের মধ্যে এমনিতেই একটা কালার থাকে।
আর কেকটা ভাঙার পর দেখতেই পাচ্ছেন একদমই সুপার সফট হয়েছে। আর কেকটা মাশাআল্লাহ খেতে অনেক মজার। আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর কেক রেসিপিটাও কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।